সকাল সকাল চা আর তার সঙ্গে টা খেয়ে বাজারে বেরোবো, কারণ তুমি আজকে বললে ভালো রান্না করবো, সেজন্য জিনিসপত্র নিয়ে আসতে হবে। আজকে বলো, আজকে রোববার। এরকম দুলে দুলে বাচ্চারা কথা বলে। আজকে রোববার, আজকে জঙ্গল পরিষ্কার করার দিন। সেটা মঙ্গলবার। আমার রোববার মোটেই কোনো জঙ্গল পরিষ্কার হবে না আজ হচ্ছে বিয়ের পর আমাদের 5th জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিন জামাই নিজে হাতে বাজার করতে যাচ্ছে। শাশুড়ি জামাইয়ের বাজার করে না? করে না, শ্বশুর বাজার করে। করে। চলে যাও, ইনভিটেশন এসেছে, এখন বলতে গেলেই হতো, অসুবিধাই ফের। তো সেই কারণে ফোনে যেরকম ইনস্ট্রাকশন এসেছে আমি সেরকম ফলো করছি। এবার আমি তো একা একা বাজারে যাবো না, সেই জন্য ওকে নিয়ে যাচ্ছে। তো জানি না খাবারের সময় জামাই করে হাত পা করে দেবে। চলো বাজারে গিয়ে কিনে আনি। আচ্ছা আমি একটা কথা ভাবছি যে আমাদের 5th অ্যানিভার্সারি এলো না, 5th জামাই ষষ্ঠী কি করে চলে এলো? 2021-এ প্রথম জামাই ষষ্ঠী ছিল, যেটা হচ্ছে আমাদের বাড়িতে কাটিয়েছিল। 25 কত বছর হয় কি জানি না, আমি অঙ্ক জানি না। কি জানো দাদা, অঙ্ক কি কঠিন। লেটস গো। 8:30টায় যাওয়ার কথা ছিল, রবিবারের ইতিহাসে প্রথমবার 8:30টায় বেরোতাম। আমি 8:30টার মধ্যে স্নান পুজো সেরে রেডি হয়ে গেছি, চা বানানো হয়ে গেছে, এখন শুয়ে আছে। চলো ম্যাপে মাছ বাজারের লোকেশন দেখছি। অ্যাকচুয়ালি এই বাজারটাতে আমি কখনো যাইনি, ও কোনো একটা অফিস কলিগের সাথে গেছিলো, সেটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে। তারপর আমরা লোকালি মানে মেন রোডে উঠে মাছ কিনে নিই। ওখানটাতে যে কী কী মাছ পাওয়া যায় একটু নাকি গিয়ে দেখিয়ে দেবো, একদম গিয়ে বলবো যে কী কী মাছ পাওয়া যাচ্ছে না যাচ্ছে। বাট এই যে ম্যাপ দেখছে, এখানে তো আর বুক করলেই র্যাপিডো চলে আসবে না, আর ওলার অটোও আসবে না। এত সকালে এখানকার রাস্তায় কোনোদিনও বেরোয়নি, তাই না? সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে এখন অবধি। হ্যাঁ ও তো তুমি তো রোজই বেরোচ্ছে। সুন্দর ফুরফুরে হাওয়া। ওগুলো খুঁড়ে দিয়েছে, বলছে নাকি রাস্তা তুলে দেবে। রাস্তা তুলে দিলে কি পড়ে থাকবে? মাটি। এই বড় অটোগুলো কি অন্য কিছু বলে? এখানে এই অটোগুলোই চলে। আমি বোধহয় প্রথমবার নাকি সেকেন্ড টাইম এই অটোগুলোই চললাম। একটু আওয়াজ বেশি, বাট অনেকজন মানে 7-8 জনের তো আরামসে বসা হয়েছে। এই যে সামনেও সিট আছে। যত গরু তত ষাঁড় এখানের রাস্তায়। এদিকে কত পুরনো পুরনো বাড়ি, সমস্ত এরকম আগেকার দিনে যে বাড়িগুলোর দরজা হতো সেরকম দরজা। এই শহরটা কত পুরনো সেটাই সামনের বাড়িগুলো দেখলে বুঝতে পারবে। এখানে শুধু যদি কেউ মাছ কিনতে আসে তার লস, তাই না? তার কারণ হচ্ছে তখন মাছটা ফ্রেশ ছিল, মাটন নিয়েছি। এই রাস্তাটা যেরকম এরকম যদি সব রাস্তা হতো ভালো হতো, তাই না? এগুলো কি পাকুড় গাছ না অশ্বত্থ গাছই তো এটা? হ্যাঁ অশ্বত্থ গাছ। এনিওয়েজ এখানে সমস্যাটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা যেহেতু খারাপ, ওই অটো প্রচুর কস্টলি। নিজের স্কুটি বা বাইক থাকলে ঠিক আছে। হ্যাঁ বোলপুরের টোটো এরকম, একটু চাপলেই বলবে, একটু চাপলেই মানে 50-60 টাকার নিচে কোনো কথা নেই। যাই হোক, তো এখানে হচ্ছে ওরকমই যে সিঙ্গেল কিছু দরকার থাকলে এত তো আসার কোনো দরকার নেই। বাট হ্যাঁ অনেক কিছু কেনার থাকলে আর নিজের স্কুটি থাকলে। জামাই বাজার শেষ, হেঁটে হেঁটে বাজার করে যাচ্ছে। এখানেই 10:30টা বেরিয়ে গেল। কি করে জামাই ষষ্ঠীর ব্রেকফাস্ট হবে আর কি করেই বা লাঞ্চ হবে? স্কুটি কেনার কথা ভাবা হচ্ছিল, তার আগে টিভি হয়ে গেল, কুলার হয়ে গেল। তো অবভিয়াসলি মানুষের তো কোনো লটারি টিকিট পাওয়া যায়নি যে একসাথে সব কিছু হচ্ছে কিনে নেবে মানুষ। চাইলে কিনে নেওয়া যায়, বাট হ্যাঁ আমরা ওরকম না। যদি এতদিন ধরে দেখছো তাহলে জানো নিজের স্পেস ওয়াইজ সমস্ত কিছু ভাবনা চিন্তা করে কেনা হয়। তো হ্যাঁ স্কুটি কেনার কথা ভাবা হচ্ছিল। ঘেমে নে পৌনে 11টা বেজে গেছে। মিষ্টি দই এক তো পাওয়া যায় না সেটা জানি, বাট হ্যাঁ বাবি হচ্ছে তর্ক করলো যে ওনাকে দেখেছে। এবার মিষ্টি দোকানে পেলাম না। সেকেন্ড একটা আমুলের বড় দোকান ছিল, সেখানে গিয়ে বলছি মিষ্টি। আমি তো জিজ্ঞেস করলাম আমুলের মিষ্টি দই আছে? আমি জানি যে বলবে যে নেই। হঠাৎ লোকটা বলে হ্যাঁ আছে। আছে মানে আমি অবাক হয়ে গেছি যে আমুলের মিষ্টি দই পাওয়া যাচ্ছে। তাও আমি ভুল বলেছিলাম, মিষ্টি দইটা অ্যাকচুয়ালি মাদার ডেয়ারি। তারপর দেখি শ্রীখণ্ড বের করছে। শ্রীখণ্ড যদি কেউ খেয়েছো তো জানো, না হলে আই থিঙ্ক কম বেশি সবাই জানো। ম্যাঙ্গো শ্রীখণ্ড, বাদাম পেস্তা শ্রীখণ্ড এই সমস্ত ছিল।
আমি বলছি যে না मीठा वाला जो दही आता है ना, বলছে হ্যাঁ यही है, यही श्रीखंड का मीठा दही है। তো যাই হোক শ্রীখণ্ডই নিয়ে আসলাম, কেননা মিষ্টি দই আমার বাড়িতে বানানোর প্ল্যান ছিল, তো সেটা সামহাও হয়নি। তার কারণ কাল এখান থেকে যেখান থেকে আমরা দুধ কিনি 2-3টে দোকান পরপর সব বন্ধ ছিল। আমার উচিত ছিল আগের থেকে দুধ নিয়ে এসে স্টক করে রাখা, বাট সেটা করিনি, তাই মিষ্টি দইয়ের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। তাই জামাই ষষ্ঠীর ডেজার্ট হিসেবে তোমায় আমি শ্রীখণ্ড খাওয়াবো। মাটন চিংড়ি ছাড়াও জামাই ষষ্ঠীর বাজারে এসেছে আম, এসেছে লিচু, আর এসেছে জাম। জামাই ষষ্ঠীর সকালের মানে 11টাকে যদি সকাল বলে ধরো তাহলে সকালবেলার ব্রেকফাস্ট খাওয়াবো। কিছু খাওয়া হয়নি। ব্রেকফাস্টে কি হচ্ছে জানে অলরেডি যে লুচি হবে, কেননা আলুর দমটা আমি কাল রাত্রে বানিয়ে রেখেছিলাম। লুচি আলুর দম আর কি আর একটা মিষ্টি নিয়ে আসা হলো, যে সেই মিষ্টি নিয়ে এসেছি। সেই মিষ্টি অলরেডি তেনার শাশুড়ির কল চলে এসছে যে খাওয়া দাওয়া হয়েছে কিনা। আমি বললাম যে না হয়নি, হবে। মায়ের জামাইয়ের ব্রেকফাস্ট প্যাটার রেডি করে দিয়েছি। লুচিগুলো যদিও একদম ফুলকো হয়নি, বাট হ্যাঁ যাই হয়েছে, লুচি একদম সাদা লুচি যেরকম আমরা পছন্দ করি, আলুর দম যেটা অলরেডি আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম, এখানে হচ্ছে যে মিষ্টিটা নিয়ে এসেছিলাম সেটা, আর এখানটাতে কিছু ফল কেটে নিয়েছি, ওই আম জাম লিচু। হ্যালো, বসো। জামাই সাজ পোশাক এরকম কেন? টি শার্ট পরে কোন জামাই থাকে? জামাই পাঞ্জাবি পরে থাকে। হ্যাঁ, জামাই শ্বশুর বাড়িতে পাঞ্জাবি। বাবির প্রথম জামাই ষষ্ঠী যেটা আমার বাড়িতে হয়েছিল সেখানে ও হাফ প্যান্ট আর টি শার্ট পরেই এসেছিল। শুধুমাত্র দুপুরবেলা ছবি তোলানোর জন্য পাঞ্জাবি পরানো হয়েছিল। পাঞ্জাবিটা পরলো, ছবি তুললো, আবার টি শার্ট পরে খেতে বসে গেল। চলো ওঠো ওঠো ওঠো, কেমন সাজিয়েছি। যেতে হবে না, এখানে বসো, তুমি এখানে বসো, আমি নিয়ে আসছি আজকে স্পেশাল ট্রিটমেন্ট। সুন্দর সুন্দর। সামনে খাবার সাজানো, হাতে ফোন, ছবি তুলে কাকে যেন পাঠাচ্ছে। কাকে পাঠাচ্ছ? আচ্ছা, বুকুকে পাঠাচ্ছে। কেন জ্বালাচ্ছ ওকে? যেদিন যেদিন কিছু ভালো ভালো খাবার হয় সবার আগে যেটা ও করে ছবি তুলে বুকুকে পাঠায়। আর ও বেচারা পুনেতে একা একা থাকে, নিজে রান্না করে খায়, যদি যখন বাড়িতে আছে। যাই খাই এরকমই রিয়াকশন দেয়। কি দিইনি এখানে জানো? এক গ্লাস জল। এতক্ষণে হচ্ছে এটা কমপ্লিট হলো। হ্যাঁ, ভালো মন্দ খাইয়ে জামাইকে দিয়ে মাছ বাঁচাচ্ছি, কেননা এটা করার ক্ষমতা আমার নেই। আর এই কাজগুলো ওই করে থাকে, স্পেশালি চিংড়ি মাছ হলে। এইটা হচ্ছে আজকের চিংড়ি। এই কুচো চিংড়িটা আমার খেতে খুব ইচ্ছে করছিল, সে কারণে নিয়ে এসেছি। আর যেটা আমরা খাই ওটাকে কি বলে জানো? যেটা ওই 1 আঙুল সাইজের হয়, বাগদা বলে না? হ্যাঁ, ওটা বাগদা চিংড়ির বিভিন্ন সাইজের থাকে। বাট আজকে আমার এইটা পটল দিয়ে খেতে খুব ইচ্ছে করছিল, যেটা অন্যদিন বানাবো সেটা। আর ওখানটাতে মাটন আছে ধোবে। এখানটাতে চাল নিলাম, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। আর এইটুকু পড়ে আছে, কিন্তু এখানে পাওয়া যায় না, এখানে পাওয়া যায় না। এটা মুম্বাইয়ে নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, বাট এখানে তো ব্লিঙ্কিটও নেই, কিচ্ছু নেই। তো এটা গোবিন্দভোগ চাল, বাসন্তী খোলাও হবে। রেসিপি অলরেডি আছে চ্যানেলে, যখন শাশুড়ি মা মানে ওর মা বানিয়েছিল, একটা শর্ট ভিডিও আছে, লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারো। সব থেকে সহজভাবে আর অসাধারণ খেতে হয়, কোনো এক্সট্রা হাবি জাবি কিচ্ছু দেয়নি, বাট এত সুন্দর খেতে হয়েছিল না। শুধু এই যে একটা বাটিতে হচ্ছে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, একটুখানি জলে ভিজিয়ে রাখবো, আর তেজপাতা, আর গোটা গরম মশলার মধ্যে একটা দারচিনি, 2টো এলাচ, আর একটুখানি লবঙ্গ। দ্যাটস ইট। চালটাকে এখন ধুয়ে নুন আর হলুদ মেখে রাখতে হবে। এটা ওর প্রিয় গান, যেটা কিনা আমাকে গেয়ে গেয়ে শোনাতো। কি খাচ্ছে ও? বাবা লিচু খাচ্ছে আবার। বাসন্তী পোলাওয়ের বেস্ট পার্ট হচ্ছে এটা, এই যে হচ্ছে, এখনো তৈরি হয়ও নি, এত সুন্দর একটা সেন্ট আসছে না, এতেই মন ভালো হয়ে গেল। মাটনটা কষা টাইপের করবো, আর ঝোল করবো না, তার জন্য হচ্ছে পেঁয়াজ, এখানে টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, এখানে আলু কেটে নিয়েছি। এবার শুরু করবো। বাবা, মায়ের বেচারা জামাইকে মায়ের মেয়ে খাটাচ্ছে কেমন। এই যে ধুচ্ছে না, এই যে একটা পরিষ্কার লেয়ার দেখা যাচ্ছে, এটা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আবার এরকম ধুলো ধুলো হয়ে যাবে, এত ধুলো।
2টো বাজে, কান্ট বিলিভ যে আমার রান্না বান্না সব হয়ে গেছে। এদিকে বাসন্তী পোলাও রেডি, মাটন রেডি। আচ্ছা, শুধুমাত্র গরম গরম পকোড়াটা ভাজা বাকি আছে, ব্যাটারও রেডি, জাস্ট খাওয়ার আগে তুলে নিলেই হবে। আর এক দফা স্নান করবো, সে এখনও পরিষ্কার করে চলেছে। আমি আগেও একদিন বলেছি না, যেদিন ওর এরকম হঠাৎ মনে হয় যে আমি পরিষ্কার করবো, সেদিনও সব পরিষ্কার করতে শুরু করে। প্রথমে পুরো বাইরের এরিয়াটা ধুলো, তারপরে এখন নোংরার গাড়ি আসলো, সমস্ত নোংরাগুলো দিল গাড়িতে। এখন বাথরুম পরিষ্কার করছে, একটু আগে পাপোশ পরিষ্কার করছিল, সব পরিষ্কার করে যাচ্ছে। জামাই ষষ্ঠীতে ওকে বললাম রেস্ট নিতে। আসলে কি বলতো, ওর একটা ব্যাপার আছে, মাঝে মধ্যে ওর এরকম হয় যে আমি যেটা বলবো ঠিক তার অপোজিটটাও করতে পছন্দ করে। কিন্তু রেস্ট নাও, আজকে কোনো কাজ করার দরকার নেই। আমাদের একটা ছোট্টখাট্টো ফটোশ্যুট করার প্ল্যান রয়েছে এই স্নান সেরে এসে, একটু সাজুগুজু করে। যেহেতু এটা 50 ইয়ার জামাই ষষ্ঠী একটু স্পেশাল, আর মা বাবাকে ছবিও পাঠাতে হবে, তাই বললাম যে রেস্ট নাও, এই সমস্ত করার দরকার নেই। যেই আমি বলেছি রেস্ট নাও, অমনি ঝাঁটা বালতি হাতে বেরিয়ে পড়ি। এবার থেকে আমার কোনো কাজ করার হলে আমি উল্টো কথা বলবো। পকোড়াটা ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। এগুলো হচ্ছে লঙ্কা, এক ধরনের এখানটাতে পাওয়া যায়, মুম্বাইও পাওয়া যেত। খেতে কিন্তু খুব ভালো লাগে, ঝাল কম বাট টেস্টি। সমস্ত কিছু হয়ে গেছে, এখন আমি যাচ্ছি একবার ফ্রেশ হয়ে একটা সুন্দর শাড়ি পরবো, একটুখানি সিঁড়িতে বসে বা যেখানে যেখানে মনে হবে যে হ্যাঁ ভালো লোকেশন রয়েছে আমার বাড়ির, সেখানে সেখানে দুজন মিলে একটু কয়েকটা ছবি তুলবো, বাড়িতে পাঠাবো। আর মেমোরিজ, প্রতি বছরের কিছু না কিছু যাই হয় অকেশন, একটু স্মৃতি জমিয়ে রাখতে ভালোবাসি, যাতে পরে আবার দেখলে এগুলো দেখে স্মৃতিচারণ করতে পারি, মন ভালো থাকে। সো দ্যাট ইজ ইট। এই জানলাটা লাগাতে হবে। এবার ঠিক আছে, ওদিকে জানলাটা না লাগালে না রাস্তার সমস্ত ধুলো দোতলার রুমে চলে আসে। কালই ঘরটা পুরো মুছেছিলাম, আজ সকালে এসে দেখছি আবার ধুলো হয়ে গেছে, যেহেতু রাত্রিবেলা খোলা ছিল। এনিওয়েজ কী শাড়ি পরবো এখনো ঠিক করিনি, কিন্তু হ্যাঁ ওয়ার্ড্রোবটা আমি গুছিয়েছি, সেটা একবার পিছনে তোমরা দেখে নাও। তো ফাইনালি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে ওয়ার্ড্রোবে যা কিছু সেগুলো আমার, আর বাবির জিনিসপত্র যে আলমারিটা আছে সেখানে ট্রান্সফার করে দিয়েছি, মানে শিফট করে দিয়েছি। কেননা এটাও অনেক দিন ধরে চেয়েছিল এখানে আসার পর থেকে যে আলাদা আলাদা থাকবে, তো সেই আলাদা আলাদা করে দিয়েছি। এতে করে আমার মনে হচ্ছে আমারও একটু সুবিধেই হলো, পুরো ওয়ার্ড্রোবটা আমার আর আলমারিটা ওর। কিছুটা লাইট ওয়েট পরবো। বাই দ্য ওয়ে, এটা নতুন শাড়ি, আমি খুলে তো দেখাচ্ছি না এখন, সোনাঝুরি থেকে কিনেছিলাম মাসলিনের শাড়ি। আর এই শাড়িটা না পরে দেখলাম যে অনেকেই কিনেছে, প্রচণ্ড আই ক্যাচিং, দূর থেকে দেখেই টানছিল। তো সোনাঝুরি হাটের যখন হল দেখিয়েছিলাম, এটা দেখাতে পারিনি, এটা ততদিনে বাবির সাথে মুম্বাই চলে এসেছিলো। এই শাড়িটা কোনো স্পেশাল অকেশনে পরবো। আর এখান থেকে হালকা ফুলকা কিছু একটা পরতে পারি। এখানে একটা লাল সাদা আছে, যেটা মায়ের থেকে নিয়ে এসেছিলাম। লেটস সি কী করবো। So on a count of 1, 2, 3. Ta-da! Got ready. শেষমেশ লাল সাদা শাড়িটাই পরলাম, একটু টিপ করে নিয়েছি, হালকা মেকআপ করে নিয়েছি, মানে ছবিতে যতটা লাগে ততটুকু আর কি। আর কি চুল খোলা, একটা ঝুমকা, আর এই গোল্ডেন জুয়েলারিটা কিছু ছিল, হালকা ফুলকা করে পরে নিয়েছি। বাবি স্নান হয়ে গেছে, আমাকে একটা গ্রিন কালারের পাঞ্জাবি দিচ্ছি, একদম রেডি। কেমন লাগছে জামাই? জামাই আর ওয়েট করতে পারছে না, ভাবছে কখন গিয়ে খাবো আমি। এখানটাতে ক্যামেরাটা কি, হ্যাঁ এখানটাতে হচ্ছে একটা ফোন সেট করে দিয়েছি, এইটা একটা লোকেশন, বিভিন্ন লোকেশনে তুলবো। ছবি তুলছিলাম, বিভৎসভাবে ঘেমে গেছি, এবার খেতে দিচ্ছি। আমি জাস্ট বলছি ওকে যে খাবার টেবিলটা, মানে খাবারটা সাজিয়ে দিই, সেই সময়টুকু পাঞ্জাবিটা পরে থেকে আবার তারপর খুলে দিয়ে যেরকমভাবে নর্মালি বাড়ির ড্রেসে হচ্ছে খেতে হবে, নাহলে এইভাবে সাজুগুজু করে খেলে একটা অবস্থা খারাপ হয়ে যাবে। এই রকমের গরম আর এইভাবে খেলেছি। কখন ফোন করেছিল তুমি জানো? 1:30টার সময়। বলছি খাওয়া হয়েছে? বলছি হ্যাঁ। 11টার সময় তো লুচি বানালাম, হ্যাঁ টেবিলে সুন্দর করে সাজুগুজু করে, মানে সাজিয়ে গুছিয়ে হচ্ছে খেতে দেবো। অনেক রকম ভাবনা চিন্তা করার পরেই বাসন্তী পোলাও আর মাটনের প্ল্যানটা হয়েছিল। শুরুতে ভেবেছিলাম বাঙালি রান্না যেরকম 5 রকম ভাজা দিয়ে শুরু হয়, তারপর দেখলাম এমনি গরমে এত খেতে ভালোও লাগছে না, তো যা করবো এরকম সিম্পল, মানে খাবারটা সিম্পল না বাট তাড়াতাড়ি হয়ে যাবে সেরকম কিছু। তো সেই কারণেই এটা চুজ করা হয়েছে। এখন সার্ভ করে নিই দুজনের জন্য, তাহলেই হয়ে যাবে। বাসন্তী পোলাওটা আমি এটা বাটি বসিয়ে দিতে গেছিলাম, বাট এটা এতটাই ঝুরঝুরে সুন্দর হয়েছে না, আমি নিজেই বলছি খাওয়ার আগে, টেস্টের কথা বলতে পারবো না, বাট ঝুরঝুরে হয়েছে বলে ঝরে পড়ে গেল। আর এখানটাতে ওই যে লঙ্কার কি বলবো, লঙ্কার বেগুনি, লঙ্কার বেগুনে কি, বেগুনেকে কি লঙ্কুনি বলা হয়?
মায়ের মাটন কষা, এটার জন্যই বসে আছি ও। আর এখানটাতে যেটা ওই যে পিস্তা বাদাম এই সমস্ত দেওয়া ম্যাঙ্গো আমি মিষ্টি দিলাম না। মিষ্টিও খাবে? মিষ্টি দেবো? আচ্ছা, এখানটাতে জল দিয়েছিলাম, এখন বলছি মিষ্টি দিতে। আচ্ছা নিয়ে আসছি, টেস্ট করে একদম প্রপারলি বলো। তোমার শাশুড়িকে বলতে হবে না কেমন খেয়েছে জামাই। খেতে খেতেই ভালো হয়েছে। বাসন্তী পোলাও রান্না করা খুব সহজ। না মাটনটা টেস্ট করো। হয়েছে এতদিনে? আমি না মাটন নিজে ভালোবাসি না বলে খুব একটা ভালো রান্না করতে পারি না, খুব সত্যি কথা। বাট আজকে হয়েছে। 3 বছরে এবার প্রথমবার হচ্ছে, কষাটা ঠিকঠাক হয়েছে, তাই তো? আই এম হ্যাপি। এখন ঘড়ির কাঁটায় রাত 9:36 বাজে। মাঝখানে কয়েকটা ঘন্টা যে আমরা কী করলাম, কী করে সময় বেরিয়ে গেল বুঝতেই পারছি না। এখানে বসে বসে থাকলাম, একটু টিভি দেখলাম, একটু চিটচ্যাট করলাম, ঘুমালাম 2-2.5 ঘন্টা মতো। জামাই দুপুর অব্দি জামাই ছিল, তাই তো? এখন কি? এখন জামাইয়ের আউটফিট চেঞ্জ হয়ে জামাই দিগম্বর হয়ে বসে আছে গরমে। এখন টিভিতে এইটুকু টাইমে খুব বেশিক্ষণ আজার মানে জেগেও থাকার প্ল্যান নেই। কি কোনো সিনেমা দেখলে হয়তো শেষ হবে না, কি দেখবো তাও জানি না। ক্রিমিনাল জাস্টিস দেখতে শুরু করেছিলাম, 3টে এপিসোড বের করে ওরা আর বেরও করেনি। কবে যে বাকিগুলো আসবে ততদিনে আর এনার্জি থাকবে কিনা দেখার তাও জানি না। যাই হোক, জামাই ষষ্ঠীর ব্লগ একটা গ্র্যান্ড সেলিব্রেশন বলতে পারো, আর চাইলে নাও বলতে পারো। আমাদের কাছে গ্র্যান্ড 50 ইয়ার সেলিব্রেশন। মা নেই, মায়ের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যতটা পারলাম করলাম। ওয়েদারের কথা মাথায় রেখে খুব বেশি ভাজাভুজি না করে যতটা পারা গেছে ঠিকঠাক করে করতে। ডিনার হয়ে গেছে, দুপুরবেলারও খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা খুব হালকা ডিনার করেছি। তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে গেছি। এবার আজকের ব্লগটাকে এখানেই শেষ করবো। জামাই, ইউ এন্ড দ্য ব্লগ। আজকের ব্লগটা ডেডিকেটেড টু ইউ, দ্য গ্র্যান্ড জামাই ষষ্ঠী। দারুণ জামাই ষষ্ঠী হলো। এরকম জামাই ষষ্ঠী মোটামুটি 3 মাস পর একবার করে হলো। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, ঠিক আছে, মানে বছরে 4 বার, 3 মাস পর পর একবার। আজকের ব্লগটা এই অবধি। সি ইউ সুন ইন দ্য নেক্সট ওয়ান। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। গুড নাইট।